তাও আমার সন্তান চলে আসতেছে। পরক্ষণে ভগবান হয়ে গিয়েছে অন্তর্ধান। আর এমন সময় আপন গর্ভের সন্তান মায়ের নিকট এসে কেমন পদ্ম গন্ধ পাচ্ছে। মা, মা গো, মা তুমি কি আমাকে রেখে পুষ্প কাননে গিয়েছিলে? তুমি কি তাহলে ভালো ভালো পুষ্পগুলি একাই চয়ন করে এনেছ? তোমার সমস্ত অঙ্গে যেন পদ্ম গন্ধ পাচ্ছি। পুত্র রে, পুত্র, তোকে তো আমি আমার মনের কথাটা খুলে বলতে পারি না রে। জানিস, আমি আমার মনোপুষ্প এবং ওই কাননের বনপুষ্প দিয়ে আমি যে ওই দয়াল হরি, ওই গোলকের নারায়ণের শ্রী চরণ সাধনা করেছিলাম। এমনই সময় পরক্ষণে ছেলে চলে গিয়েছে সঙ্গের সাথীদের সঙ্গে খেলা করার জন্য। আর বিশ্বামিত্র মুনি পুনরায় এসে সাক্ষাৎ দিয়েছে, বলছে, রাজা তুমি যে শুনেছি দান করে যাচ্ছ অকাতরে, আমার হাতে তো কিছুই তুলে দিলে না গো। দাও না আমাকে কিছু, আমাকে কিছু দান দাও। মুনি ঠাকুর, কি দান করবো আপনাকে আমি? আমার হাতে তো কিছুই নেই। রাজা শোনো, রাজা তুমি তো তোমার এই রাজ্যটা এখনো কাউকে দান করনি। রাজা মাথায় হাত দিয়ে ভাবছে, ঠিকই তো, আমি যে আমার সর্বস্ব দান করেছি, কিন্তু রাজ্যটা তো আমি এখনো কাউকে দান করা হয়নি। তাই ভাবছে এটা তো শুভ কার্য, অতি শীঘ্র করতে হয়। অমনি এক মুষ্টি মাটি নিয়ে হাতে বৈদিক মন্ত্র উচ্চারণের সহিতে ওই বিশ্বামিত্র মুনির হাতে যখন তুলে দিয়েছে, মুনি ঠাকুর কৃপা করে আমার এই দান আপনি গ্রহণ করুন। রাজা, ও রাজা, তুমি যে দান করেছো এই জগতে তাহার নাহি কোনো তুলনা। এই দানের তুলনা জগৎ মধ্যে কেউ করতে পারবে না। না না, তবে শোনো, তোমার এই দান যেমন বৃহৎ, তদনুরূপ এই দানের দক্ষিণান্তর স্বরূপ দান করো তুমি আমাকে। শব্দপুঠি শোনা, ঠিকই গো, আজকে বড়ই বিপদাপন্ন হয়ে পড়েছে। বলছে দারিগণ, অযোধ্যা খনন করে দেখো পূর্ব প্রান্তে কোনো মতে ওই সপ্তকুটি সোনা সংগ্রহ করা যায় কিনা। রাজা, এই রাজা, একটু পূর্বে তুমি আমাকে তোমার এই রাজ্য আমাকে দান করে দিয়েছ। দানের বস্তুর উপর কি অধিকার থাকে? নয়ন জল ছাড়তে আরম্ভ করেছে। নয়ন জল যেন আর ধরে রাখতে পারে না, ভাবে বুঝতে পেরেছে যে পরীক্ষার সাগরে পড়ে গিয়েছে। মুনি ঠাকুর, আমাকে 1 মাস সময় দিতে হবে, যে করে হোক 1 মাসের মধ্যে আমি আপনার এই ঋণ পরিশোধ করে দেব। পরক্ষণে সহধর্মিনী সব্যাকে বলেছে দুজন গমন করবে। এমন সময় বিশ্বামিত্র মুনি বলছে, রাজা তুমি তো দিনহীন কাঙাল, তোমার তো রাজ মুকুটের কোনো প্রয়োজন নেই, তোমার তো রাজ বস্ত্রের কোনো প্রয়োজন নেই। অঙ্গের ভূষণগুলি খুলে ওই দিনহীন কাঙালের বেশ ধারণ করে তুমি চিরজন্মের মতো আমার রাজ্য থেকে তুমি বিদায় হয়ে যাও। আজকে কেমন হয়েছে, সে রাজা আপন সন্তান রোহিদাস অঙ্গের সাথীদের সঙ্গে মাঠে খেলা করছে, তাকে ভুলে গিয়েছে। কেন? ধর্মের জন্য। আর আমরা আমার করার জন্য আর আমরা ধর্মকে ভুলে যাই। ভক্তগণ, ভগবান রামকৃষ্ণদেব বলেছে, এরে ভক্ত, এক হাতে গৃহের কর্ম করো আর অপর হাতে তুমি
ধর্মকে ধরে রাখো। কর্মটা শেষ হলে পরেই তো দু হাতে ধর্মকে ধরা যায়। আমরা সে পথে না গিয়ে আজকে কি করেছি সেটা এক হাতে ধরেছি, আগামীকালকে কি করবে সেটা আর এক হাতে ধরার চেষ্টা বা প্রয়াস করে থাকি, তাই তো ভক্তগণ? আর কেমন হলো ধর্মের জন্য আপন সন্তানকে ফেলে রেখে রাজা এবং রানী পাগলের ন্যায় রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছে। যারা রোহিদাসকে ভালোবাসে, যে ভক্তরা আমাকে ভালোবাসে, আমার কথা শুনলে, আমার বাবার কথা শুনলে আপনাদের নয়ন থেকে অধরে যেমন জল ঝরে, যে আমাদের দাদার ছেলে আজকে দাঁড়িয়েছে আমাদের নাম শ্রবণ করানোর জন্য, নিজেদের একটু ভালো লাগছে, তেমনই রোহিদাসের সেই সঙ্গের সাথীগণ বলছে, ভাই রে ভাই, কে দেখ ওই যে মা গুলো কোথায় চলে যাচ্ছে, দেখতে পেয়ে ঊর্ধ্ববাহুতে